নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের যে হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিনটা নিতে বলা হচ্ছে, এর পিছনে কি কি কারণ থাকতে পারে এবং কেনই বা নেবেন এই ভ্যাকসিনটা। প্রথমেই বলছি, আপনাদের এই জরায়ুর মুখের ক্যান্সারের বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে এবং আপনাদের এগিয়ে আসতে হবে এই এইচপিভি ভ্যাকসিন নেওয়ার জন্য। প্রথমেই আপনাদের যে বিষয় বলবো, এই জরায়ুর মুখের ক্যান্সার কি এবং কোন কোন সিমটমস দেখলে আপনারা অবশ্যই অ্যালার্ট হয়ে যাবেন যে আপনাদের একটা প্যাপসমিয়ার টেস্ট করাতেই হবে। প্রথমেই যে সিমটমস আপনারা খেয়াল করবেন, মহিলাদের ক্ষেত্রে মাসিকের বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে। যেমন ধরুন, তার মধ্যে হতে পারে আপনাদের ইন্ট্রামেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, মানে দুটো মেনস্ট্রুয়েশনের মাঝখানে আপনাদের ব্লিডিং হতে পারে। নেক্সট যে পয়েন্টটা আপনারা খেয়াল করবেন, যে টাইম মানে আমাদের সাধারণত 6 থেকে 7 দিনের মধ্যেই কভার আপ হয়ে যায়, মানে হচ্ছে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু দেখা গেল সেটা আপনাদের আফটার 10 ডেজ পর্যন্ত হেভি ব্লিডিং হচ্ছে। তার পাশাপাশি দেখছেন আপনাদের তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের এতটাই ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে তাদের উইকনেস ডেভেলপ করছে। এই ব্লিডিংটাও কিন্তু একটা অ্যালার্মিং সাইন, যেহেতু হেভি ব্লিডিং হচ্ছে। নেক্সট যে পয়েন্টটা আপনারা খেয়াল করবেন, আপনাদের অবশ্যই মাসিক যাদের বন্ধ হয়ে গেছে, মানে আফটার মেনোপজ হওয়ার ঠিক 1 বছর পর আপনারা দেখবেন আবার ব্লিডিং যেমন হয় সেই পরিমাণে আপনাদের ব্লাড হচ্ছে বা ব্লাড বেরোচ্ছে এবং সেটা মেন্সের মতোই হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু একটা অ্যালার্মিং সাইন। তাই এতগুলো লক্ষণ কিন্তু মাসিকের ক্ষেত্রে দেখতে পাবেন। আর একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিবাহিত মহিলারা যারা আছেন তারা যৌন মিলনের পর দেখা যাচ্ছে তাদের কিন্তু ভ্যাজাইনা দিয়ে দেখবেন ব্লিডিং হচ্ছে, সেটাও কিন্তু একটা অ্যালার্মিং সাইন। তাই এতগুলো কিন্তু মেনস্ট্রুয়াল রিলেটেড সিমটমস আপনারা দেখতে পাবেন। এছাড়াও যেটা দেখতে পাবেন, আপনাদের অস্বাভাবিক একটা স্রাব যেন সবসময়ই হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা অ্যালার্মিং সাইন। এছাড়াও তলপেটে ব্যথা থাকতে পারে, সেটা কিন্তু মেন্স যখন হচ্ছে তার ঠিক আগে বা পরে নয়, এমনি যে কোনো টাইমেই সেই তলপেটে ব্যথাটা হচ্ছে এবং চিনচিন করে ব্যথাটা দীর্ঘস্থায়ী হচ্ছে, সেটাও কিন্তু একটা অ্যালার্মিং সাইন। অবশ্যই এক্ষেত্রে কিন্তু আপনারা সতর্ক হয়ে যাবেন। নেক্সট যে পয়েন্টটা, আপনাদের স্বাভাবিক যে ফিজিক্যাল সিমটমসগুলো দেখা যেতে পারে, সেটা হচ্ছে আপনাদের ওয়েট লস হতে পারে, অনেকের ক্ষেত্রে সবসময় দুর্বল ফিল করতে পারেন বা ক্লান্তি বোধ হতে পারে। এছাড়াও আপনাদের সবসময় মনে হবে যে একটা কোনো কাজে যাচ্ছেন, সেখানে কোনো এনার্জি পাচ্ছেন না, সেটাও কিন্তু আপনাদের একটা অ্যালার্মিং সাইন হতে পারে। অবশ্যই তার সঙ্গে যে রিলেটেড সিমটমসগুলো বললাম সেগুলো অবশ্যই থাকতে হবে। এবার বলছি যে এই এইচপিভি ভ্যাকসিন আপনারা সাধারণত 9 থেকে 14 বছর বয়সে যারা বিলং করছেন তারা যদি প্রথমেই নিয়ে নেন, সেক্ষেত্রে 2টো ডোজের প্রয়োজন হবে এবং যারা আফটার 15 ইয়ার্স বা 14 ইয়ার্স যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু 3টে ডোজের প্রয়োজন হয় 6 মাসের মধ্যে। এইভাবে আপনাদের এইচপিভি ভ্যাকসিনটা নিতে হয়, যার ফলে আপনারা কিন্তু এই জরায়ুর মুখের ক্যান্সার থেকে আপনারা অনেকটাই প্রতিরোধক ব্যবস্থা শরীরে তৈরি করতে পারবেন। তাই অবশ্যই এই জরায়ুর মুখের ক্যান্সার বা রোগ মানে রোধ করতে আপনাদের অবশ্যই নিতে হবে এইচপিভি ভ্যাকসিন। এবং আপনারা এই যে ভয়াবহ জিনিসটা হতে পারে, সেটা প্রাথমিক সিমটমস দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। যখনই আস্তে আস্তে সিমটমসগুলো ডেভেলপ করবে তখন বুঝতে পারবেন। তাই অবশ্যই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই অবশ্যই চেষ্টা করুন প্রিভেন্টিভ মেজার গ্রহণ করার। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি হেল্পফুল বলে মনে হয় ভিডিওটি, তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।